জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ তৃতীয় বর্ষে টুঙ্গিদিঘি ইসকন রথযাত্রা করণদিঘি টুঙ্গিদিঘিতে আগামী 16 জুলাই বৃহস্পতিবার তৃতীয় বর্ষের ইসকন রথযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর 2:30 তিতপুর ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। টুঙ্গিদিঘি সাধনপুর ও টুনি ভিটা পরিক্রমা করেই টুঙ্গিদিঘি দুর্গা মন্দির প্রাঙ্গণে শেষ হবে। অষ্টম দিনেই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এবছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও সাধারণ মানুষকেই রথযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রথযাত্রা উপলক্ষে টুঙ্গিদিঘি ইসকন থেকে কি প্রোগ্রাম আছে? টুঙ্গিদিঘি ইসকন থেকে প্রোগ্রাম আমাদের ওখানে সকালবেলা যজ্ঞ অনুষ্ঠান আছে এবং আমি আগে প্রথমে বলছি যে আমাদের পরিষেবা বিষয়ে কী আছে ভক্তদের জন্য জল থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে সমস্ত সুব্যবস্থা এখানে করা হয়েছে। প্রশাসনিক যেমন সুরক্ষা বিষয়টা, স্বাস্থ্য বিষয় সবই এখানে ব্যবস্থা করা হয়েছে। সেগুলো আমরা পুরোপুরি করার চেষ্টা করছি আগামী কালকের মধ্যে। আচ্ছা, বলছি যে সরকার থেকে আপনারা 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন, তো কেমন লাগছে? হ্যাঁ, এটা তো অনেকটাই একটা মানে আমাদের অনেকটাই সাহায্য যে আমাদের পুরো এই যে রথযাত্রা অনুষ্ঠানটা প্রায় 15,000 থেকে 16,000 ভক্ত প্রসাদ পায় প্রথম দিন আর উল্টো দিন, আর বাকি যে মাঝখানে 7 দিন থাকে প্রায় 4,000 5,000 এরকম ভক্তরা প্রসাদ পায়। তো এতে আমাদের আর্থিক অনেক বড় একটা খরচা হয়। তো আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তরা সহযোগিতা করে। তো এবারে অন্য অনেক কারণে বিভিন্ন ব্যবসায়ীদেরও বিভিন্ন রকমের একটু তাদেরও ব্যবসা বিভিন্ন রকম ডাউন থেকে, যেমন বিশেষ করে রাইস মিলগুলো। তো এই ক্ষেত্রে আমরা কালেকশন যে করছিলাম আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল এবারের ইয়েটা। তো এই যে সরকারি যে বিভিন্ন আমরা যেই অনুদানটা পেলাম, এতে আমরা আরও উৎসাহবান যাবে। আমরা একটু নিরাশ হয়ে গেছিলাম যে আমরা এই যে আমাদের রথযাত্রায় প্রায় 15 থেকে 16 লাখ টাকা খরচা হয়। তো এই টুঙ্গিদিঘি জায়গাটা তো এত বড় নয়, আর এখানে যারা আছে তারাই মানে তার যদি মুখ চেঞ্জ হয়, তো এখান থেকে মানে এই যে আমাদের একটা আর্থিক যে সংকট, এটা সরকারের মাধ্যমে আমাদের এটা পূরণ হয়ে গেল। আর আমরা পূর্ণ উদ্যমে এই যে রথযাত্রা যে আমরা কার্যক্রম করছিলাম, কারণ আরও সেই উৎসাহটা, এই যে একটা হতাশা যে আমরা কোথা থেকে মানে এবারে কালেকশন হবে, এটা আর থাকবে না। আমরা কোনো অনেক খুশি এবং আমরা অনেক উৎসাহিত হয়েছি। আচ্ছা, রথযাত্রার শোভাযাত্রা কবে কোথা থেকে শুরু হবে? রথযাত্রা আমাদের আপনারা জানেন যে চিত্রপুর অত্যন্ত গুরুকুল ইসকন মন্দির, সেখান থেকেই শুরু হবে। রাস্তার উপর থেকেই রথ থাকবে, জগন্নাথ মন্দির থেকে বেরোবেন, রথে উঠবেন। রথে 2:30 জগন্নাথ রথে উঠবেন, আর সেখানে ভগবানের আরতি হবেন। বিশিষ্ট যারা অতিথিরা আছেন তারা ভগবানকে রথে দর্শন করবেন, স্বাগত জানাবেন, এবং যারা যারা বিশেষ অতিথিরা থাকবেন তারা ভগবানের বিষয়ে একটু সবাইকে, যারা উপস্থিত সমস্ত জনসাধারণ আছেন তাদেরকে একটু উৎসাহ প্রদান করবেন। তারা এত দূর থেকে ভক্তরা এসেছে। তারপরেই আমাদের 3:10-15 এরকমতে আমাদের রথ শুরু হবে। মানে আগামী পরশু দিন বৃহস্পতিবার 3টার সময় শুরু হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি অনুষ্ঠান শুরু তো আমাদের সকাল থেকেই হয়। সকালবেলা ভগবানের বিঘ্ন বিনাশন ব্যস্ত হবেন। জগন্নাথের সমস্ত ভক্তদের যে সকালে আমাদের বিভিন্ন দূর থেকে যে ভক্তরা আসেন, তারা সকাল থেকেই মানে আগের দিনেই আসেন এবং পরের দিনও খুব সকাল আসেন। তাদের প্রসাদের ব্যবস্থা পুরো মাঠ থাকবে। এবং জগন্নাথের আরও অনেক কিছু যে পাহান্ডি হয়, জগন্নাথের যে পাহান্ডি বিজয়, সেই সমস্ত ভক্তরা এত আনন্দের সহকারে জগন্নাথকে রথে ওঠাবেন। এটা তো সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান আমাদের শুরু হয়ে যাবে। এখন সকাল থেকে শুরু করে এখানে পৌঁছতে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান কার্যাবলী আছে। মানে সারাদিনের কার্যক্রম? সারাদিনের কার্যক্রম। এখানে অনেক মানে আমাদের বিভিন্ন আদিবাসী যারা ভক্তরা আসলে জগন্নাথ তো সবার
ব্যক্তি বিশেষণ নয়। তো আদিবাসী ভক্তরা তারা এসে ভগবানের সামনে নৃত্য প্রদর্শন করবেন জগন্নাথের খুশির জন্য। এমন অনেক ছোট কিছু আমাদের একাডেমি আছে, যার ছোটো বাচ্চারা যারা জগন্নাথের আনন্দের জন্য তারাও নৃত্য প্রদর্শন করবেন। এগুলো বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন ভক্তরা আসবেন যারা জগন্নাথের সামনে কীর্তন করবেন। এবং আপনারা জানেন যে এখানে সমস্ত ভক্তরা হিন্দুরা মানে কীর্তন ভালোবাসে, সবাই কীর্তনে নৃত্য কীর্তন করবেন এবং আনন্দের জল। গতবারে যদি আপনাদের কোনো ভিডিও থাকে তাহলে বুঝতে পারবেন কীরকম আনন্দ করেছিল। আমরা আশা করি এবারে আরও ভালো বেশি করে আনন্দ করবে। আর এটাতে মানে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানকার যে আমাদের এমএলএ মশাই, এমপি মশাই, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং তার জন্যই আমরা এই উৎসাহটা পেয়েছি। না হলে আমরা একটু বিমর্ষ হয়েছিলাম, কারণ এটা অনেকটা আর্থিক ইয়ার ব্যাপার। এই জন্য আমরা সবাই আমাদের ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি মশাই, আমরা এখন কার্যরতভাবে আসি। তো আমরা একদম হৃদয় থেকে ধন্যবাদ জানাই সরকারকে যে এই সহযোগিতাটা না পেলে আমাদের অনেকটাই আমাদের পিছিয়ে থাকতে হতো। এবারে হয়তো বলতে হতো যে আমরা এই রথটা একটু ছোটো করে করি, কিন্তু এই যে আমাদের একটা যে কিছুটা এটা তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। রথযাত্রা উপলক্ষে মানুষকে কি বার্তা দেবেন? রথযাত্রা উপলক্ষে মানুষকে আমি বার্তা দেবো এই যে আমাদের করণদিঘি ব্লক, টুঙ্গিদিঘি এবং পুরো উত্তর দিনাজপুর, আমি শুধু এটা সীমাবদ্ধ করব না, আমি যারা আপনার মাধ্যমে যারা এই যে আমার কথা শুনতে পাচ্ছেন, আমি সমস্ত সনাতনী ভক্তদেরকে আমি আহ্বান জানাবো তারা যেন সবাই এখানে অংশগ্রহণ করেন। কারণ এটা খুবই ঐতিহ্যবাহী, ঐতিহ্যটা সৃষ্টি হয়, ঐতিহ্যটা আগে থেকে থাকে না। তো আমাদের এই যে এই টুঙ্গিদিঘি পুকুরের যে রথযাত্রা, এটা সবাই সমস্ত ভক্তরা অনেক উৎসাহ সহকারে অংশগ্রহণ করে এটাকে ঐতিহ্যপূর্ণ করে তুলেছেন। হ্যাঁ, যে তারা নিজের প্রথমবারে আমরা 6000 ভক্ত নিয়ে মানে রথ করেছি, তা দ্বিতীয়বারে তার দ্বিগুণেরও বেশি প্রায় 15,000 ভক্ত নিয়ে আমরা রথযাত্রা করেছি। তো এবারও আমি সবাইকে বলবো যে আপনারা সবাই যারা সমস্ত সনাতনী ভক্তবৃন্দরা আপনারা সবাই উপস্থিত থাকুন এবং জগন্নাথের রথে দড়ি ধরুন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করুন এবং জগন্নাথের সামনে নৃত্য কীর্তন করুন। এবং এটাতে কী হয়, শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে ভগবানের দর্শন করলে, রথ টানলে আর এই যে আমাদের সমস্ত ক্লেশ দুঃখ এগুলো সব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ঐক্যের বার্তা। সবাই আপনারা অংশগ্রহণ করুন, এই আমার বার্তা, যাতে আমরা পরম প্রভু আমার জগন্নাথ, জগতের নাথ, তিনি আমাদেরকে কৃপা করার জন্য শ্রীমন্দির থেকে বাইরে বেরোন। সেটা যে এই রথযাত্রার মূল লীলা। তো এই লীলায় আমরা সবাই জগন্নাথের কৃপা গ্রহণ করার জন্য আপনারা সবাই যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন সবাই আপনারা অংশগ্রহণ করুন। আর এটা মানে আমাদের মানে ভক্ত সংখ্যার দিক দিয়ে পুরো উত্তর দিনাজপুরে অনেক মানে বড় আর কি রথযাত্রাটা। অনেক কোথাও আমি প্রশাসনের মাধ্যমে শুনেছি যে এত ভক্ত অন্য কোথাও হয় না। তো আপনারা আরও বেশি বেশি করে আসুন এবং আরও বেশি বেশি করে জগন্নাথের কৃপা নিন এবং আমাদের যত সমস্ত ভক্তবৃন্দরা টুঙ্গিদিঘির এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা আমরা পেয়েছি, তার মাধ্যমে আমরা সবার জন্য প্রসাদের ব্যবস্থা সুষ্ঠুভাবে করার চেষ্টা করছি এবং অন্যান্য সুবিধাগুলো সরকারিভাবে আমাদের স্বাস্থ্যসেবা, জল এগুলো সেবা আমরা পাচ্ছি আবার। তো এতে একটা স্বয়ংসম্পূর্ণ একটা রথ আমরা সবাইকে উপহার চেষ্টা করব। তো আপনারা এতে সবাই অংশগ্রহণ করুন। এটা কোনো ব্যক্তিবিশেষের রথ নয়, কোনো সংস্থার রথ নয়, জগন্নাথ সবার এবং জগন্নাথ আপনার পরিচয়? আমার নাম হচ্ছে বিষ্ণুপাদ দাস। আমি এখানে যে পুকুর মন্দির, সে মন্দির থেকে সেবা করি। আমাদের মন্দিরের প্রেসিডেন্ট মহাশয় আছেন মাখনলাল প্রভু আর আমাদের সম্পাদক মহাশয় আছেন হরিচন্দন দাস প্রভু।